এই 12 ভাতারি মাগি তারিনকে কেউ যদি জুতা পেটা করে 4টা জুতা বাড়ি দিবে। এবং আমি যেই কথাগুলো বলছি এটা তাকে বলবে। এবং আরো একটা কথা দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই মাগির কোনো নাটক আপনারা দেখবেন না, এই মাগির কোনো অভিনীত কোনো কিছু কোনো অনুষ্ঠান এই মাগিকে বয়কট করুন। এই মাগি কোথাও যেন দাঁড়াতে না পারে, তাকে বন্ধ করে দেন। এই সরকারের আমলে নাকি মানবাধিকার লঙ্ঘন হয়। আমার তাদের কাছে প্রশ্ন, জীবন্ত এবং ঘুমন্ত অবস্থায় পেট্রোল মেরে জ্বালাও পোড়াও করে মানুষকে পুড়িয়ে মারাটা কি আপনাদের গণতন্ত্র না স্বাধীনতা? মানুষকে পিটিয়ে, জীবন্ত অবস্থায় পিটিয়ে, সাংবাদিক পুলিশকে পিটিয়ে হত্যা করাটা, মানুষকে হত্যা করাটা কি আপনাদের মানবাধিকার প্রতিষ্ঠিত হয়? আপনারা যেভাবে মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কগ্রস্ত করেছেন, সেটা কোন মানবিক অধিকার আপনারা প্রতিষ্ঠিত করেছেন? 1975 সালে বঙ্গবন্ধু সহ পুরো পরিবারকে যখন নৃশংসভাবে হত্যা করা হয়, তখন মানবাধিকার কোথায় ছিল আপনাদের? এই বেটি বলেছে 1975 সালে মুজিব পরিবারকে যখন খুন করা হয়েছে তখন মানবাধিকার কোথায় ছিল। তারিন সিরাজ শিকদারকে যখন গণভবনে পিটিয়ে মুখের ভিতরে পিস্তল ঢুকিয়ে গুলি করে মারা হয় তখন মানবাধিকার ছিল? শেখ মুজিবের ছেলে মেয়েরা মুজিব বাহিনীর প্রোটেকশনে, রক্ষী বাহিনীর প্রোটেকশনে হাইজাক, ব্যাংক ডাকাতি, লুটতরাজ, ধর্ষণ যখন করেছে তখন তোমার মতো বেশ্যারা তো তাদেরকে থামাতে যায় না। সিরাজ শিকদার মেরে ফেলার আগে সে পানি চেয়েছিল, তখন তোমার মতো বেশ্যা তাকে তো পানি আগে দেয় নাই। মানবাধিকারের লঙ্ঘনের কথা বলো। গত 17 বছরে তোদের ভারতীয় মাগি হাসিনা শেখ বাংলাদেশে রাম রাজত্ব কায়েম করে আমার দেশের ভাই বোনদেরকে গুম করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, বাংলাদেশের প্রতিটা সম্পদ লুণ্ঠন করে ভারতে পাঠিয়েছে। তখন তোর মতো বেশ্যা এর প্রতিবাদ করে নাই। তোর মতো মাগি